বেগম রোকেয়া জাতিকে খবর দিয়ে গেছে, বেগম রোকেয়া শিক্ষিত নারী নয়। এই যুবক, তুমি কটাক্ষ মনে করো না, তুমি ভুল বুঝেছ। তোমাকে আবার বুঝতে হবে মেয়ে কেন মাঠে নামলো। আমার সম অধিকার, ও সম অধিকারের কি বুঝে? অধিকার কাকে বলে? সম অধিকার কি বুঝে ও? শুনুন, এমন কোন পৃথিবীতে দেশ নেই যে দেশের 3 জনই নারী। আশ্চর্য বাংলাদেশ, যে দেশের বড় জন নারী, মেজো জন নারী, আরে সেজো জন নারী, আরে 3 জনই নারী। মানুষ পাগল হলে কি আর এরকম পাগল হতে হয়? আশ্চর্য দেশ। অথচ আল্লাহর নবী বলছেন যে দেশে একজন নারী দায়িত্বশীল হবে সে দেশে গজব নাজেল হবে, সে দেশে গজব নাজেল হবে, সে দেশে গজব নাজেল হবে। এ কথা আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। এই যুবক, তুমি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটি যদি খ্রিস্টান কথা বলতে পারে, এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক হাদিসের অনুবাদ করতে পারি না? এই দেশের মাটিতে আমার হাদিসের অনুবাদ করার সুযোগ আছে। এটা ঢাকার বুকে কথা বলছি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়। আপনিও ভয় করেন না, মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। একে 5 পয়সা দাম দিনে। শুনুন, যে কথা বলছিলাম, বাঁচার 3টি পথ। বাঁচার 3টি পথের একটা মুখ বন্ধ করা, একটা হচ্ছে বাড়িকে প্রশস্ত করা। বাড়িকে প্রশস্ত করা মানে আপনি অফিসে গেছেন, কাজ শেষ হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যান, আর কোনো কাজ নেই। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনি যাবেন তরকারি কিনতে বাজারে, আপনার স্ত্রী গেল কেন? আপনি কি মরেছেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনার কাজের লোক কি মরেছে? আপনার স্ত্রী বাজারে যাবে কেন? যাবে কেন? সে যাবে কেন? 10টার সময় বাজারে গেছে, 5টা পর্যন্ত বাজারে থেকেছে, হাজারো পুরুষ তাকে ধাক্কা মেরেছে। টাকা দিলেন মোহর, আপনি আর ধাক্কা মারলো আর একজন। মানে একটু আপনাকে খারাপ লাগে না? আপনি পুরুষ নন? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি পুরুষ নন? শুনুন, বাঁচার 2 নম্বর পথ, আপনি বাড়িতে থাকুন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। এটা হলো বাঁচার 2 নম্বর পথ। বাঁচার 3 নম্বর পথ, অবগালা খাতে তুমি তোমার পাপের জন্য কাঁদো। এবার আপনি বাড়ি যাবেন আর বলবেন বাঁচার 3টি পথ। 1 নম্বর পথ, মুখ বন্ধ করতে হবে। 2 নম্বর পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3 নম্বর বাঁচার পথ, পাপের জন্য কাঁদতে হবে। মনে থাকবে না? সিরিয়াল দেন তো আপনি এবার একাই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনি সিরিয়াল দেন। 1 নম্বর বাঁচার পথ কি বলেন তো? মুখ বন্ধ করা। 2 নম্বর বাঁচার পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3 নম্বর বাঁচার পথ, পাপের জন্য রাতে উঠে কাঁদতে হবে। এই 3টে পথ আপনি অবলম্বন করুন, তা আপনি নিজেকে বাঁচাতে পারবেন। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই এইসব কথা? আল্লাহুস সামাদ। আপনি পুরুষ বাড়িতে আছেন, বউ বাজারে চলে গেল। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 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 ওই শ্রেণীর 1, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন তো, আমি রাস্তা দিয়ে হাঁটবো কি করে? ওই যে ল্যাংটা মেয়েটা হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনি মুসলিম নন। ওই মেয়েটার বাপ মুসলমান নয়। আপনাকে খারাপ লাগে কেন? আপনাকে খারাপ লাগাটাই খারাপ, আমার বলা খারাপ নয়। আপনাকে খারাপ লাগাটাই খারাপ। আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার কারণে আমি রাস্তায় চলতে পারছি না। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 2য় নাম্বার হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন ওই রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা বন্ধ করেছে, আপনার স্ত্রী রাস্তা বন্ধ করেছে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনার পুরুষত্ব নষ্ট হয়েছে। এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে। এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে। আপনি পুরুষ হওয়ার চেষ্টা করুন। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। ক্ষমতার নাম হচ্ছে বাপ। শুনুন, স্ত্রীর তরকারিতে লবণ বেশি করেছে, এই জন্য স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার মা যদি তরকারি রান্না করে তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে, তাহলে কি এখন মাকে মারবেন? মারা যায় না। আপনি যদি নিজেও তরকারি রান্না করেন তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে। তাহলে লবণ বেশি হলে স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়।
আপনার চোখের সামনে ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে চলে আসলো বাজার থেকে, এসে তাহাজ্জুদ শুরু করছে বাড়িতে। আপনার স্ত্রী এইভাবে চলে আসলো, আপনি তাকে কিছুই বললেন না। এটা হলো না আপনি কাপুরুষ, এখন ক্ষমতা। এই শোনো, টাকা দিয়ে আমি, ভাড়া দিয়ে আমি তোমাকে সতর্ক করে বলছি, এরপরে যদি আমি তোমাকে এভাবে রাস্তায় চলতে দেখি তাহলে তোমার পিঠের চামড়া তুলে দেবো, অন্যথায় বাড়িতে ভাত হবে না। চিন্তা করিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব, বউ কি তালাক দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন? পরামর্শ কেন, আদেশ করে যাচ্ছি। তবে সতর্ক, সাবধান হন। এক কথায় বউ তালাক, আরে এটা তো অনেক বড়। এক কথায় বউ তালাক, আপনি দেখবেন বুখারী মুসলিমের হাদিস, এক কথাতে বউ তালাক। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই খেয়াল করুন, আপনাকে দেখাচ্ছি। এক কথায় বউ তালাক। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। বলতে পারেন বাহির থেকে দাঁড়িয়ে কথা বলছেন যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বলতে পারেন তিনি এসেছেন সিরিয়া থেকে, আসতে 1.5 মাস লেগেছে, যেতে 1.5 মাস লাগবে। 3 মাসের পথ পায়ে হেঁটে এসেছেন। ভিতরে আছেন বৌমা, বেটা বাইরে কাজ করতে গেছে, শিকার করতে গেছে। আরো ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল, তিনি একবারে খেপে গেছেন যখন বৌমা বলেছে ভালো নেই। তিনি বলেছিলেন বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তখনই শ্বশুর একবারে খেপে গেছেন, বলছেন আচ্ছা ঠিক আছে, আসছে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। চলে গেছেন ফিরে। বাড়িতে এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। ব্যাপারটা কি? কেউ এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? তিনি বললেন বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর বললেন কেমন আছো? তখন তুমি কি বলেছো? তখন আমি বলেছি খুব একটা ভালো নেই। তখন তিনি কি বললেন? তিনি বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী আমার দেখার কোনো সুযোগ নেই। তুমি কত বড় বুদ্ধিমতী আমার দেখার সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো আমার দেখার সুযোগ নেই। তিনি যা বলেছেন তাই হবে। এবার আপনি দেখুন, এক কথাতে বউ বাড়িতে থাকছে, এক কথাতে বউ বাড়িতে থাকছে। আবার দেখুন অনেক দিন পরে আসছেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খাও? এ দেখুন কথা বাড়লো না, বুঝাতে পারলাম না মনে হয়। আগে এই পর্যন্ত থেমে গেছিলেন, একবারে রাগ করে চলে গেলেন, বলে যে চৌকাঠ পরিবর্তন করতে বলিও। এখন বলছেন যে কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপরে শ্বশুরে জিজ্ঞাসা করছেন কি খাও? তখন বৌমা ভিতর থেকে বলছেন গোস্ত আর পানি। আলমা ও আল্লাহম, গোস্ত আর পানি, পোলাও নেই, রুটি নেই, কিছু নেই। আপনার মতো এত আইটেমের কোনো খাবার নেই। আপনাকে এটুকু বুঝার জন্য আরেকটা কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেকদিন আগে এই বৌমার স্বামীকে, অর্থাৎ এই ছেলেকে দুধের অবস্থায় রেখে গেছিলেন। জানেন না কাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বাচ্চাটাকে কাবা ঘরের পাশে দুধ খাওয়ানো অবস্থায় রেখে গেছিলেন। আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন ছেলেকে কুরবানি করতে, তখন বয়স তার 8-9 বছর। এবার এসেছেন বৌমা দেখতে, আর একবার আসলেন বৌমা দেখতে। বৌমাকে বহাল রাখতে বললেন, এবার বলে চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। আপনার স্ত্রী বারবার বাজার থেকে নগ্ন পোশাকে আসবার আপনি কিছু বলবেন না? মানে হতেই পারে না। এক কথাতে বউ তালাক। আমি আপনাকে তালাক দিতে বলিনি, আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছে আপনার স্ত্রীকে আপনি সংশোধন করুন। যদি সম্ভব না হয় তাহলে এই স্ত্রী রাখা যাবে না। এ কথাই ঠিক। আপনি স্ত্রীর কারণে পরকাল হারায়েন না। শুনুন, যেদিন থেকে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ও যত পাপ করছে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রীর পেটটা যদি 20,000 মানুষের দিকে থাকে, 20,000 মানুষে যত পাপ করেছে, আপনার স্ত্রী একাই তত পাপ করেছে। আপনার স্ত্রী একাই যত পাপ করেছে, আপনি একাই তত পাপ করেছেন। এক পাপ 3 ভাগে বিভক্ত। 20,000 লোক পাপী, আপনার স্ত্রী পাপী, আপনি পাপী, 3 জনই সমান। এবার মনে হয় বুঝাতে পারলাম না।
10,000 মানুষ পাপী, ওই পরিমাণ আপনার স্ত্রী পাপী, ওই পরিমাণ আপনি পাপী। পুরুষ হওয়ার জন্য আপনাকে অনুরোধ করে যাচ্ছে, শুনুন, এইভাবে লাগাম দিয়ে ছেড়ে দিয়ে স্ত্রীকে রাখেন না বাড়িতে, ঠিক নয়। এখানে আর একটা পরামর্শ আপনাকে দিয়ে যাচ্ছে, দেখুন আবু দাউদ, মুসলিম, আবু দাউদের হাদিস, তিরমিজি, ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের উপরে মহিলা হক রাখে। 1, পুরুষ তুমি যা খাবে স্ত্রীকে খাওয়াবে। 2, তুমি যা পড়ো স্ত্রীকে পড়াবে। 3, কখনো তুমি স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, ওদের মারতে হয় না, ওদের গালি দিতে হয় না, ওদের আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মাংসা। ওদেরকে আদর করতে হয়, ওদেরকে মারতে হয় না। শুনুন, 3, কখনো কটু কথা বলো না। 4, কখনো মুখের ওপরে মারো না। 5, তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য জায়গায় যেতে দিও না। কি দিয়ে আপনাকে আমি ধর্ম বুঝাই? আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের দিয়ে যদি চলে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। তোমার নবী 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন, আমরা জাতির কাছে পেশ করতে পারলাম না। যদি জাতির কাছে পেশ করতে পারতাম তাহলে তারা পরিবর্তন হতো। তুমি যদি চাও আমাদেরকে, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এরকম বলিষ্ঠ কণ্ঠের মানুষ তুমি জাতির সামনে নিয়ে আসো, যারা একবারে বলিষ্ঠ কণ্ঠে জাতিকে বলতে পারবে, জাতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তুমি এই কথা কবুল করো, আল্লাহ আমিন। আমাদের দিয়ে যদি চলে তাহলে আমাদেরকে কবুল করো, আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এরকম তুমি বলিষ্ঠ কণ্ঠের মানুষ তৈরি করো, যারা বলতে পারবে তুমি যা খাচ্ছ স্ত্রীকে খাও, তুমি যা পড়ছো স্ত্রীকে পড়াও, তুমি স্ত্রীকে কটু কথা বলো না, স্ত্রীকে মুখের ওপরে মারো না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিও না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রী কোথাও থাকতে দিও না। শুনুন, বিশেষভাবে বিবাহ বাড়িতে যেতে দিয়েন না, নইলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। আপনাকে সতর্ক করে যাচ্ছি, দুনিয়া উল্টে গেছে, এই জন্য আপনার পরিবেশ উল্টে যাবে, এটা ঠিক নয়। আপনি মুসলিম, সমাজ উল্টে গেছে, নারী রাস্তাতে ল্যাংটা হয়ে নাচছে হাঁটছে, এই জন্য আপনাকে হতে হবে, এটা ঠিক নয়। আপনাকে পরিবর্তন হতে হবে। 5 আর 3টে পথ দিয়ে গেলাম, পরে বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 2য় শ্রেণীর মানুষ হচ্ছে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। 3য় শ্রেণীর মানুষ যারা পাপের জন্য কাঁদে। আগের 3টার সাথে পরের 3টা মিলে গেল, পরের 3টা শেষটা মিলে গেল। আপনি ভুলে গেছেন নাকি? এবার বলেন তো 5 আর 3টা পথ কি? 1, মুখ বন্ধ করতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবেন না। 3, পাপের জন্য রাতে কাঁদতে হবে। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর পথে পাহারা দেয়। 2য় শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। এই কথাতেই অনেক কথা এসেছে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। আমি রাস্তায় চলবো কি করে? আপনার স্ত্রী রাস্তা ঘেরেছে। আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা ঘেরেছে। আপনি মুসলিম, আপনার মেয়েকে বন্ধ করুন, অনুরোধ করে গেলাম। 3, পাপের জন্য কাঁদুন, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। এবার আপনার পরিবারকে বাঁচাবেন কিভাবে জাহান্নাম থেকে, তার আমরা একটার পর একটা কয়েকটা পরামর্শ আপনার সামনে পেশ করছি। শুনুন, মহান আল্লাহ বলছেন পরিবারকে বাঁচানোর বিষয়টি। লোকমান হাকিমের ভাষায় লোকমান হাকিম বলেন, বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বেটা শিরক সবচেয়ে বড় পাপ। আব্বু শিরক করো না। এখানে যত মানুষের ছেলে 5 বছর বয়সের আছে, আপনি কোনোদিন আপনার ছেলেকে বলেছেন আব্বু শিরক করো না? আল্লাহ তোমাকে বলছি, তোমার অনেক শক্তি। হায় হায়, বাংলাদেশের মুসলিম 4 বছরের বাচ্চাকে, মহিলাটা 4 বছরের বাচ্চাকে দুধ থেকে নামিয়ে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে স্কুল ফিল্ডে। আপনার ভর্তি করছে নার্সারিতে, নার্সারিতে গিয়ে বাচ্চা রবি ঠাকুরের গান গায়। আল্লাহ তুমি একটা মুসলমানের ছেলেকে গান শিখিয়ে দিলা না? মুসলমানের ছেলের গানটা এদেশের ছেলেরা বলতো, তুমি তো পারো। রবি ঠাকুর কি ধর্ম বুঝে আল্লাহ? রবি ঠাকুরের গানে তো শিরক আছে। আমার ছেলে দুধ ছেড়েই শিরক করবে? আমার ছেলে দুধ ছেড়েই শিরক করবে? তুমি অনেক বড় শক্তিশালী, তোমার দরবারে অভিযোগ পেশ করে গেলাম, তুমি এই অভিযোগ কবুল করো। রবি ঠাকুরের গান আমার ছেলে বলবে
কেন? মুসলিম ছেলে গান বানাবে, সেই গান আমার ছেলে বলবে। কথা বুঝতে পারেননি? রবি ঠাকুর ধর্ম কি বুঝে? কবি নজরুল ধর্ম বুঝেন না। রবি ঠাকুর কি বুঝবে? কবি নজরুল বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আরে কবি নজরুল বলছেন এই কথা, মানে মোহাম্মদ 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 মোহাম্মদ। বলেন তো মোহাম্মদ মোহাম্মদ বলে জপি তাহলে কিছু হবে কি? তো কবি নজরুল বলছেন যে নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। কবি নজরুলই বুঝেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। রবি ঠাকুর কি করে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? বেগম রোকেয়াই বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আপনার এই শিক্ষিকা কি বুঝবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? আপনার শিক্ষিকার নখ বড় আছে, দেখেননি? আপনার শিক্ষিকার এত বড়টা নখ দেখেননি আপনি? নখের নেল পালিশ আছে। খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। সকল নবী বলেছেন দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে। সকল নবী বলেছেন নখ কেটে ফেলতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নিচের লোম পরিষ্কার করতে হবে। নারী পুরুষ একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। এগুলো নবীর আদেশ। আপনার শিক্ষিকা বড় করে নখ রেখেছে, সে আপনাকে কি পড়াবে? তার কাছে বিদ্যা কি থাকতে পারে? কবি নজরুল বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই, গানে বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই। আচ্ছা মসজিদের পাশে কবর দিলে কি হবে? কথার কথা, মসজিদ তো দূরের কথা। আমার বাপ মারা গেছেন, আমার বাপকে নিয়ে যাব কাবা ঘরের পাশে, কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেবো, দিয়ে কবর দিব। আমার বাপের কোনো উপকার হবে? জি না, অসম্ভব হতে পারে না। তো মসজিদের পাশে তিনি কবর দিতে বললেন কেন? কে বুঝে ধর্ম, কে বুঝে কর্ম? মানুষই বুঝে না ধর্ম কি জিনিস আর কর্ম কি জিনিস। সম্মানিত দিনী ভাই, আপনি আপনার ছেলেকে শিরক থেকে বাঁচান 1 নম্বরে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। পায়ের সাথে পাগড়ি বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে, সূরা ইয়াসিন লেখা আছে মাদুলিতে। আপনি মাদুলি হাতে দিয়ে কোমরে দিয়ে পেশাবখানায় গেলেন, পায়খানায় গেলেন, পতিতালয়ে গেলেন। কোরআন মাজিদ কারো পতিতালয়ে যাওয়ার জন্য আসেনি দুনিয়াতে, পায়খানায় যাওয়ার জন্য আসেনি। আপনি মাদুলি ঝুলালে শিরক হবে। অষ্টাধাতুর আংটি, আজমির শরীফে পাগল থাকলো 12 বছর, লন্ডন থেকে ডাক্তার পড়ে এসে রোগ ধরতে পারলো না, আর এই পাগল বলছে যে এই আংটি দিলে রোগ ভালো হয়ে যাবে। আরে মানুষও পাগল, সে আংটি হাতে দিচ্ছে। অষ্টাধাতুর আংটি হাতে থাকলে শিরক হবে। হাজী সাহেব ঘড়ির আকারে বালা দিয়েছেন, এই বালা হাতে রাখলে শিরক হবে। আজকে আপনাদের বলে যাচ্ছি, এখন যদি আপনার অষ্টাধাতু আংটি থাকে, হাতে বালা থাকে, কালো রাবার থাকে, এখনই খুলে দেন, এখনই, এই মুহূর্তে। 1 মিনিট 1 সেকেন্ড সময় নেই। আপনি যদি রেখে মারা যান আপনাকে জাহান্নাম যেতে হবে, রেখে মারা গেলে জাহান্নাম যেতে হবে। খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। হাতে রাখা অবস্থায় মারা গেলে জাহান্নাম হবেই চূড়ান্ত। এর নাম শিরক, এর নাম শিরক। শুনুন, মায়ের কসম খেলে শিরক হয়, 2 চোখের কসম খেলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই মন্তব্য করলে শিরক হয়, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই মন্তব্য করলে শিরক হয়, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই মন্তব্য করলে শিরক হয়, তুলসীর গাছ তুলে ফেলা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল করে ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে বেগুন ছেড়ে আনতে পারে না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে
পারে না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব করতে পারে, পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে। আপনার স্ত্রী ফরজ গোসল না করে দুনিয়ার সব কিছু করতে পারে, পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে। বুঝতে পারলেন না? পারে না বললে শিরক হবে এই দুটো ব্যতীত, পারে না বললে শিরক হবে এই দুটো ব্যতীত। আমি মনে হয় বুঝাতে পারছি না। পারে না বললে শিরক হবে এই দুটো ব্যতীত। আমার কোনো জায়গাতে কথা অস্পষ্ট থাকতে পারে, পরে আবার কোনো সময় যোগাযোগ করে জেনে নিন, নইলে ভুল বুঝাবুঝিতে আপনি পড়বেন না। বলছিলাম জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়, পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহেলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয়নি। বাঙালি শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। তিনি বলেন, এই শোনো, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি। আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর। মনে থাকবে না? আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আর একদিন হলো ঈদুল ফিতর। খাওয়া বেশি খান, দৌড়াদৌড়ি করেন, ফুর্তি করেন, তাসবিহ তাহলিল করেন, হালাল যত কাজ আছে সব কিছু করেন, আজকে করেন আনন্দ ফুর্তির। নবী যদি বলতেন, এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল 2 দিন, আমি দিলাম 2 দিন। এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল 2 দিন, আমি দিলাম 2 দিন। 2 দুলে হয়ে 4, তাহলে এবার বাঙালি পেত 16 ডিসেম্বরে 1-5, 26শে মার্চ 1-6, 21শে ফেব্রুয়ারি 1-7, বাপের জন্মদিবস 1-8, মায়ের জন্মদিবস 1-9, পহেলা বৈশাখ 1-10। এইভাবে করতে করতে সারা বছর চলে যেত, পড়া লাগতো না। সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না। জাতি কত বড় অজ্ঞ, আশ্চর্য। আল্লাহর নবী বলেছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, অয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তুমি খুব সতেজ ব্রেনের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো। তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো, এত বোকা মানুষ গো। আচ্ছা, এই সরস্বতী, কালী, দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা, কি ব্যাপার, এখানে কলা জিলাপি রেখেছে। এই ছেলে তোমাকে বলছি, তুমি সাবধান থেকো। তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা, এই মেয়েরা, আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে। তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি বলো, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের 1 পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো 2টা সমান নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি চিররণবীর, তুমি মরণকে করো না ভয়। তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল, তোমার লজ্জা বোধ করা দরকার ছিল, তোমার বিদ্যাকে মূল্যায়ন করা দরকার ছিল। তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে, ছি ছি, এ কাজ কেউ করে? এ বলে তুমি ঘুরে দাঁড়াও, বাঁচার পথ আছে। তুমি শিক্ষক হয়ে কাজ করো কি করে? সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই, বরকতের 1 পয়সা উপকার করতে পারবে না। যদি সেই দিন তুমি বলতে, এই ছেলেরা শোনো, তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তোমরা একটু তার জন্য ক্ষমা চাও। তোমরা বলো, আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। সে মানুষ, বরকত মানুষ, সালাম মানুষ, তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে। তোমাকে বলছি, দয়া করে তুমি তাকে ক্ষমা করো, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। এটা একটু বলতে পারেন না? কাপুরুষ ছেলে তুমি, তুমি সুন্দর ছেলে নও, অভিশপ্ত ছেলে তুমি। বাপ মারা গেছে, বাপের ছবিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এখানে ঝুলিয়ে রেখেছো। তুমি সুসন্তান নও, তুমি হচ্ছে কাপুরুষ সন্তান, তুমি অভিশপ্ত সন্তান। তুমি যদি বলতে পারতে বাপের কবরের পাশে গিয়ে, তুমি যদি বলতে পারতে পিতার কবরের পাশে গিয়ে, তুমি যদি বলতে পারতে পিতার কবরের পাশে গিয়ে এভাবে বলতে পারতে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় তারা যেমন আমাকে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। তুমি যদি বলতে পারতে আল্লাহুম্মা গফিরলি আবি আরফাদার জাতাহু ফিল মাহদিন আফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি, আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তুমি তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। তাহলে তুমি হতে সুসন্তান। তুমি তোমার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে বাড়িতে ঝুলে রেখেছো, তুমি অভিশপ্ত সন্তান, তুমি অভিশপ্ত সন্তান। সন্তান তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। আল্লাহ নবী বলছেন এই ফলেন বিদ্যে উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এই বাক্যই তোমাকে বারবার স্মরণ করতে হবে, এই বাক্য তোমাকে জপতে হবে। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, আপনারা ছেলে মেয়েকে সতর্ক করুন। ভুল হচ্ছে, আপনার ছেলে ভুল পথে আছে, আপনার মেয়ে ভুল পথে আছে, আপনার ছেলে ভুল পথে আছে। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? 1 নম্বর পথ বলে গেলাম, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচাতে হবে। আপনি বড় বিপদে আছেন। 2, আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। সম্মানিত দিনী ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই? ওযু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। পানিও নেই, মাটিও নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। শুনুন, দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে নামাজ পড়তে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে নামাজ পড়তে হবে। শুনুন, পরিষ্কার কাপড়ে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, এই কাপড়ে নামাজ পড়তে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কথার কথা হতে পারে যেমনটা ঘটছে ইরাকের মাটিতে, আফগানিস্তানের মাটিতে, সুন্দরী নারীকে ধরে নিয়ে গিয়ে 10 জন 12 জন ধর্ষণ করছে। এরপরে মার্কিন সৈন্যের সামনে তাদেরকে উলঙ্গ অবস্থায় হাঁটতে বলছে। এই মুসলিম নারী এই মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটছে। এই সময় নামাজের টাইম হয়ে গেছে। শুনুন, এই মুসলিম নারীকে এই নগ্ন অবস্থায় নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এর বিকল্প কোনো পৃথিবীতে পথই নেই। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই। হজের বিকল্প আছে। আমি অসুস্থ, আমার ভাইকে 3 লক্ষ টাকা দিলাম, আমার ভাই হজ করে চলে আসলো, হজ আমার হয়ে গেল। হজের বিকল্প আছে, নামাজের বিকল্প নেই। রোজার বিকল্প আছে। আমি অসুস্থ, আমার ভাইকে বললাম যে আপনি গরিব মানুষ, আমার বাড়িতে সকাল সন্ধ্যা খান, সে আমার বাড়িতে সকাল সন্ধ্যা খেলো, রোজা আমার হয়ে গেল। রোজার বিকল্প আছে, হজের নামাজের বিকল্প নেই। নামাজ আপনাকেই পড়তে হবে। নামাজের উমরি কাজা চলে না, যেগুলো ছুটে গেছে সেটা তার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাকে মাফ করো, আজ থেকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজই এমন একটা ইবাদত যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় 1 ওয়াক্ত, তাহলে তাকে হত্যা করতে হবে। অলসতা করে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। শুনুন, বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, এখন উপস্থিত আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না। তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, কিছুই লাগে না, বিবাহ এমনিতেই গেছে। দেখুন নামাজ কি জিনিস, নামাজ পড়তেই হবে। শুনুন, মৌলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ খুব বড় পণ্ডিত মানুষ একটা কথা বলে গেছেন। কথাটা ধর্মের নয়, কথাটা আপনি দলিল হিসেবে গ্রহণ করবেন না। তিনি কত গুরুত্ব দিতেন নামাজের, এই কথাটা আমি বুঝাতে গিয়ে কথাটা বলছি, আপনি কথাটাকে ভুল বুঝিয়েন না। আমি একটা দলিল পেশ করিনি মৌলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে, আমি দলিল হিসেবে পেশ করিনি, যদিচ কথাটি ঠিক হয়নি, কিন্তু তিনি বলছেন নামাজ পড়তেই হবে। এই কথা দেখাতে গিয়ে তিনি বলছেন, একজন মহিলার অর্ধেক বাচ্চা প্রসব হয়েছে, অর্ধেক বাচ্চা প্রসব হতে আছে, এই সময়তে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলেও তাকে নামাজ পড়তে হবে।
আমরা আপনাকে বলছি ফতোয়া এরকম নয়। একটা মহিলার বাচ্চা প্রসব হতে বসেছে, বাচ্চা প্রসবের পূর্বেই রক্ত বা সাদা কিছু দেখা যাচ্ছে, তখন তার নামাজ মাপ। প্রসব বেদনায় এসেছে, রক্ত বা সাদা কিছু দেখা যায় না, এই বেদনা অবস্থাতে নামাজ পড়তে হবে। বুঝতে পারলেন না? আবার বলছি, একটা মহিলার প্রসব বেদনা এসেছে, প্রসব বেদনার সময় রক্ত বা সাদা কিছু দেখতে পাওয়া যায়, এই সময়তে তার নামাজ মাপ। প্রসব বেদনা এসেছে, রক্ত বা সাদা কিছু দেখা যায় না, এই বেদনা অবস্থাতে তাকে নামাজ পড়তে হবে। মনে হয় কথাটা বুঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই, নামাজ এমন একটা ইবাদত, পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। নামাজ এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর। নামাজ এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর, আর কোনো ইবাদতের কোনো কর্মসূচি নেই। 7 বছর বয়সের ছেলেকে নামাজ পড়তে হবে, 10 বছর বয়সে পিটাতে হবে। তাহলে কয় বছর হলো এখানে? 3 বছর। পিটাবেন কতদিন? 15 বছর। তাহলে 10 থেকে ওখানে কত হলো? 5 বছর। এই 5 আর 3 8 বছর হচ্ছে কর্মসূচি। 15 বছর পরে কোনো ছেলে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না। 15 বছর বয়সে কোনো মেয়ে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না, অসম্ভব থাকতে পারে না। কাপুরুষের থাকে, যার বাপ নেই তারই থাকে। মনে কষ্ট নিয়েন না, আপনাকে কষ্ট দিতে এসেছি। আপনার ছেলে নামাজ পড়ে না মানে আপনি একজন কাপুরুষ। এই ছেলে নামাজ পড়ে না 15 বছর বয়সে মানে এই ছেলের পিতা নেই। পিতা মানে ক্ষমতা। শুনুন, ছেলেকে আহার জোগাতে হবে, এর নাম ক্ষমতা নেই, এর নাম পিতা নয়। মেয়ের আহার জোগাতে হবে, এর নাম পিতা নয়। ছেলে মেয়ে ভিক্ষা করে খেতে পায়, ছেলে মেয়ে এতিম হলে 10 লালন পালন করে। কাজেই বাপকে খাওয়াতে হবে, আহার জোগাতে হবে, এটা জরুরি নয়। সবচেয়ে জরুরি হচ্ছে ক্ষমতা। বাপকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। বাপের চোখের সামনে কোনো ছেলে এইভাবে নগ্ন টিভি দেখতে পারে না। বাপের জানতে কোনো ছেলে এই 2 কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে পারে না। বাপের জানতে কোনো সময় কোনো ছেলে এইভাবে মোবাইলে কোনো মেয়ের সাথে গল্প করতে পারে না। বাপের জানা অবস্থায় কোনো ছেলের মোবাইলে এরকম 4টার নাম্বার থাকতে পারে না। মোবাইল অভিশাপ, আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। মোবাইল ও আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। মুরব্বিয়ানে কিরাম, আপনার পরিবারকে কিভাবে বাঁচাবেন? তৃতীয় পরামর্শ হচ্ছে, দেখুন আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাদিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে, তাকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। এই যুবক শোনো, তোমাকে বলছি, সব শিক্ষা সুন্দর নয়। নইলে নবী কেন বললেন শিখিয়ে দিল, সুন্দর শিক্ষা দিল? এই বাক্য যদি আমি আজকের এই জালসায় বুঝাতে পারি, তাহলে আমি সফল ইনশাআল্লাহ। আপনি মানবেন এটা আমার জরুরি নয়, আপনাকে বুঝাতে পারলে আমি সফল। আপনি মানবেন এটা আমার জন্য জরুরি নয়। আপনি যদি বুঝেন তাহলে এটাই সফলতা। শুনুন, নবী বলছেন শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিষ্টাচার সুন্দর নয়। এবার পাশাপাশি আপনাকে শুক্রিয়া, আমি কথা শেষ করছি, তারপরে মিশে বলব। সম্মানিত এমপি সাহেব, আমি অনুরোধ করে বলছি, আমরা অল্পক্ষণ কথা বলেই আমরা কথা শেষ করব। সম্মানিত এমপি সাহেবের আমরা কথা শুনবো ইনশাল্লাহ। মাননীয় এমপি সাহেবকে একটু অপেক্ষা করার জন্য আমরা আন্তরিকভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। নইলে তিনি কেন বললেন শিক্ষা দিল, সুন্দর শিক্ষা দিল, শিষ্টাচার শিক্ষা দিল, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল? আমি আপনাকে কয়েকটা শিষ্টাচার দেখাচ্ছি। তার একটা হচ্ছে, প্রথমে বলেছিলাম মনে আছে আপনার, যে আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, আমার মাননীয় এমপি সাহেবকে 1 গ্লাস পানি দিলেন। তাই এমপি সাহেব বললেন জাযাকাল্লাহ খায়, আর আমি বললাম থ্যাংক ইউ। দুটাই কিন্তু শিষ্টাচার। কথা বুঝতে পারেননি? দুটাই কিন্তু শিষ্টাচার। কোনটা ভালো আর কোনটা মন্দ আপনাকে বলতে হবে। এমপি সাহেব মোবাইলে রিং হচ্ছে, তিনি অন করে দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আর আমি অন করে বলছি হ্যালো। দুটাই শিষ্টাচার। কোনটা সুন্দর আপনাকে বলতে হবে। শুনুন, আমার বড় ভাই বিদায় নিচ্ছে, আমি বলছি টাটা বাই বাই, টাটা বাই বাই। আর এমপি সাহেবের বড় ভাই বিদায় নিচ্ছেন, তখন এমপি সাহেব বলছেন আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকা ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসালাকাল খায়রা হাইসুমা কুনতা। বড় ভাই, আপনার সবকিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। আপনি যেখানে থাকুন না কেন, আপনাকে যেন আল্লাহ হেফাজতে রাখে। দুটাই শিষ্টাচার। বলেন কোনটা সুন্দর? শুনুন, এটা স্কুল ঘর, 100 জন ছাত্রী ভিতরে আছে, বাচ্চা।
আমি ঢুকছি, তখন বাচ্চারা দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। সম্মানিত এমপি সাহেব ঢুকছেন, সালাম দিয়ে ঢুকছেন, আর বাচ্চারাকে বলছে বাবা তোমরা বসে থাকো, বসে আমাকে বলো ওয়ালাইকুম আসসালাম। আমি ঢোকার সাথে ছেলেরা বাচ্চা দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আর আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব ঢোকার সময় বলছেন আসসালামু আলাইকুম, আর বাচ্চারা বসে বসে বলছে ওয়ালাইকুম আসসালাম। দুটাই শিষ্টাচার, আপনাকে বলতে হবে কোনটা ভালো। শুনুন, আল্লাহ নবী বলছেন শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বিশ্বাস করুন সব শিষ্টাচার সুন্দর নয়। যে বিদ্যা উপকার করে না সেই বিদ্যা সুন্দর নয়, যে বিদ্যা উপকার করে না সেই বিদ্যা সুন্দর নয়। এই জন্য আল্লাহর নবী বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তোমার কাছে আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। এই যুবক, টাকনোর নিচে প্যান্টটা আছে, এর পরিণাম জাহান্নাম। তোমার বিদ্যা তোমার উপকার করে না। তোমার মা শোকে যে পুতুল সাজিয়ে রেখেছে, পুতুল সাজিয়ে রাখা হিন্দুদের কাজ। তোমার মায়ের বিদ্যা তোমার কোনো উপকার করে না, তোমার পরিবারের উপকার করে না। শোনো, তুমি একটা বাজারে আয়না কিনেছো, আয়না এই মাছের সাইজে গোটা একটা মাছ, আয়নাটা হচ্ছে গোটা একটা মাছ, তুমি কিনে নিয়ে যে টেবিলের উপরে রেখেছো, এই ঘরে নামাজ হবে না। তোমার বিদ্যে মাছ কিনতে বলেছে, আমি এই আয়না কিনবো না। তোমার বিদ্যা তোমার উপকার করে না, তোমার বিদ্যা তোমার উপকার করে না, তোমার বিদ্যা তোমার উপকার করে না। সব বিদ্যা সুন্দর নয়। শুনুন সম্মানিত দিনী ভাই, মুরব্বিয়ানে কেরাম, আপনার এই সাবানের গায়ে মহিলার ছবি থাকবে কেন? এই তেলের কোটাটার গায়ে মহিলার ছবি থাকবে কেন? এই খাতাটাতে এই পাখির ছবি থাকবে কেন? এই টিনটাতে গরুর ছবি থাকবে কেন? শুনুন, এই জায়নামাজে এরকম কাবা ঘর সাজানো থাকবে কেন? এই প্রত্যেকটা জিনিসের ছবি থাকবে কেন? এইভাবে ঠ্যাঙ্গামারা আশা, ব্রাকে আর ডেস্টিনি আর জিজিএন লাইফ ইন্স্যুরেন্সে এগুলো ভর্তি হবে কেন? আপনি মনে রাখবেন, পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। আজ থেকেই ফিরে আসতে হবে। পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। তারই পরিকল্পনা সব কিছুতেই পাখি থাকবে। বলুন তো পাখিটা দেওয়াতে তার লাভ কি? একটা সুন্দর ফুল দিলে হতো না? এই নাপিত ঘরটাতে এতগুলো ল্যাংটা ছবি সাজিয়ে রেখেছে, কেন দুটো ফুল নাপিত রাখতে পারে না? আপনারা কেউ রুচিকর একটা মানুষ নন, তাকে একটু ধমকাতে পারে নাই? এটা কেন রেখেছ? তোমার এই কাজে বরকতি হবে না, তোমার এই ব্যবসাতে বরকতি হবে না, শেষ পর্যন্ত তোমাকে ভিক্ষা করে খেতে হবে। তুমি দুটা ফুল দিতে পারো না? সুন্দর নিদর্শন দিতে পারো না? দার্জিলিং এর ছবি দিতে পারো না? চিটাগাঙ্গের পাহাড়ের ছবি দিতে পারো না? তুমি এটা দিয়েছো কেন? আপনার রুচিসম্মত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আপনি মূল্যায়ন করুন। শুনুন, সব বিদ্যা সমান নয়। বক্তব্য গুটিয়ে নিয়ে এসে আজকের আলোচনায় শেষের দিকে এতটুক যে আল্লাহর নবী বলছেন যে এশার পরে কথা বলে যারা, তারা ঘৃণিত। এশার নামাজের পরে আল্লাহ রাসূল কথাকে ঘৃণা করতেন, এশার নামাজের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার নামাজের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার নামাজের পরে কথা বলাকে ঘৃণা করতেন। তবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেন, তবে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেন। শুনুন, আপনারা স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা এশার পরে বলেন, আপনার ছেলে মেয়ে এশার পরে পড়ুক, কিন্তু রাত 10টাতে আপনার ছেলে হোটেল থেকে আসবে, আপনি বাপ, তাকে কিছুই বলবেন না। আপনি মা, বাচ্চা আড্ডা পিঠে আসবে রাত 12টার সময় বাজার থেকে, আর আপনি বলবেন আব্বু তোমার জন্য ভাত সাজিয়ে রেখেছি খাও। এই মা পরিবারকে কবর দিয়েছে, এই পিতা পরিবারকে কবর দিয়েছে। এই পরিবার কোনোদিন সুন্দর হতে পারে না। এই পিতাকে বলতে হবে, এই ছেলে শোনো, আমি তোমার পিতা বলছি, এরপরে যদি আমি তোমাকে এশার সালাতের পরে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখি, তোমার চামড়া তুলে দেবো, আমি পিতা বলছি। তাহলে পরিবার কন্ট্রোল হবে। দেশের সরকার লাগবে না, আপনি সরকার। আল্লাহ রাসূল বলছেন আর-রাজুলু সাইয়্যিদ, আপনি হচ্ছেন কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। এখনো বুঝাতে পারিনি আপনাকে। নিজের যা কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি সকাল 10টায় কলেজে গেছেন, নিজের কাজে আপনি হচ্ছেন কর্মী। আপনার মা সকালে উঠে ঘরটা ঝাড়ু দিচ্ছে, আপনার মা হচ্ছে মহিলা কর্মী। শুনুন, আপনার মা কর্ত্রী কখন? আপনার মা আগে উঠবে, তারপরে বলবে আহমদ ঘুম থেকে উঠো, ওযু করো, সালাত আদায় করো। খালেদা মা উঠো,
ঘুম থেকে উঠো, আজান হয়ে গেছে, সালাত আদায় করো। আপনার মা এখন মহিলা কর্মী, কথা মনে হয় আমি বুঝাতে পারছি না, মহিলা কর্ত্রী মনে হয় আমি বুঝাতে পারছি না। শুনুন, আপনার মা যখন বিছানে যাবে তখন বলবে, আব্বু শোনো, যখন ঘুমাবে ডান কাতে ঘুমায়ো, দোয়া পড়ে ঘুমায়ো। আপনার মা হচ্ছে কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি হচ্ছেন কর্তা আর আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী। আল্লাহ রাসূল বারবার বলছেন, আল্লাহ রাসূল বারবার বলছেন, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন, ছেলেকে আদর করো, স্ত্রীকে আদর করো, কটু কথা বলো না। স্ত্রীকে আদর করো, কটু কথা বলো না। ছেলেকে আদর করো, কটু কথা বলো না। যেই নবী মুখ দিয়ে এই কথা বলেন, সেই নবী বলছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও। যেই নবী বলছেন স্ত্রীকে মারো না, আদর করো, সেই নবী বলছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও। তাহলে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে বুঝবে বাবা একটু উল্টা চললে এটা হবে। আল্লাহ নবী বলছেন, একই মুখে একই ব্যক্তি বলছেন ছেলেকে আদর করো, মেয়েকে আদর করো, চুমা খাও, স্ত্রীকে আদর করো, মারো না। সেই নবী সেই মুখে বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। তাহলে বোঝা যাচ্ছে সব সময় আদর দিয়ে কাজ হয় না, এক সময় লাঠি লাগে, পরিবারকে লাঠি লাগবে। আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব যারা আছেন তারা জানেন যে সারের ভয়ে ঘরে ঢোকা যেত না। সার একটু পড়ার 19-20 হলে পিটিয়ে ছাল তুলে দেবে, সবাই বাড়িতে পড়া রেডি করে এসেছে। এখন বলা হচ্ছে ছেলে মেয়েকে মারা যাবে না, যার জন্য ছেলে মেয়ে পড়েও না। আগে থেকে আমার বাপ মায়েরা বলতেন মায়ের বড় বিদ্যে, সেটা গতিতে হতে হবে, সেটা ভিন্ন কথা। আজকের বক্তব্যের শেষ আলোচনায় আপনার সাথে আপনার মেয়েকে নিয়ে একটি পরামর্শ, আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে একটি পরামর্শ, এই দুটি পরামর্শ পেশ করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার দিকে লক্ষ্য করুন। একজন ইহুদি আমাদের নবীর সামনে এসে বলছে, আসসালামু আলাইকা, তোমার মরণ হোক। তখন আমাদের নবী বললেন, ওয়ালাইকা। এই ছেলে, একটু পিছন দিকে লক্ষ্য করো তো, তোমরা যারা পরিচালনা আছো কে কথা বলছে একটু খেয়াল করো, তোমরা যারা পরিচালনা আছো একটু খেয়াল করো। বলছিলাম, ইহুদি বলছে এসে যে নবী আপনার মরণ হোক। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, একেবারে ক্ষেপে বলছেন, তোমার মরণ হোক, নবী কেন মরবে? তোমার মরণ হোক, নবী কেন মরবে? তোমার মরণ হোক। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষেপে গেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকে বিরিফকে ওয়া ইয়াকা উনফল ফওসা। আয়েশা নরম হও, আয়েশা নরম হও, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিতা নারী হচ্ছেন আয়েশা। পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমতী নারী হচ্ছেন আয়েশা। পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানী নারী হচ্ছেন আয়েশা। আল্লাহ রাসূল বলছেন, পুরুষেরা বড় বড় জান্নাত পাবে, তবে নারীরা বড় বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর একজন হচ্ছেন আয়েশা। হযরত আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজরি সারিদে আলা সাইরি তহমে। সারিদ খাদ্যের যেমন পজিশন, সম্মান সমস্ত খাদ্যের উপরে, আয়েশার তেমন সম্মান বিশাল পৃথিবীর সকল নারীর উপরে। আয়েশা সবচেয়ে শিক্ষিতা, বুদ্ধিমতী। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা নরম হও, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। এত বড় শিক্ষিতা নারীকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয়, তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আমার স্ত্রী আয়েশার চেয়ে দামি, তাহলে আমার কিছু বলার থাকবে না। আমি আপনাকে মনে হয় বুঝাতে পারলাম না। আয়েশার মতো মহিলাকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয়, তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। বলেন তো, আয়েশাকে আল্লাহর নবী কি বললেন? নরম হোক, কঠোর হয়ে না, কর্কশ হয়ে না। আপনার স্ত্রী যেন আজ থেকে কারোর সাথে ঝগড়া না করে, অতিরিক্ত অতিরঞ্জিত কথা না বলে। আপনি আপনার স্ত্রীকে একটু পরামর্শ দিন। একটা আমি পরামর্শ দিয়ে গেলাম আপনার স্ত্রীকে, এটা বাড়িতে গিয়ে বলে দিয়েন। খালেদা শোনো, আব্দুর রাজ্জাক একটা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে বাড়িতে ঢোকার সময় কলিং বেলে যখন আঙ্গুল রাখবা, তখন একটু ছোট করেও বলিও আসসালামু আলাইকুম। তাহলে হবে এই 20 তলা বিল্ডিং এর কোনো জায়গাতে শয়তান থাকতে পারবে না। আর যদি আপনি শুধু কলিং বেলটা টিপে বাড়িতে ঢোকেন, তাহলে কোটি কোটি শয়তান থাকবে। একটা কথার বিনিময়ে শুধু আসসালামু আলাইকুম নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। নবী যা বলেছেন তাই হবে, নিশ্চিত থাকবে না, অবধারিত থাকবে না। নবী বলেছেন এই বাড়িতে শয়তান থাকবে না, অতএব থাকবে না। বুখারী মুসলিমের হাদিস। আপনি কলিং বেলটা টিপার সময়তে বলবেন আসসালামু আলাইকুম। কেউ শুনতে পাক আর না পাক, নবী বলেছেন আপনি বলবেন। কথা আপনাকে বুঝাতে পারিনি? আপনার স্ত্রীকে অন্তত এই পরামর্শটা দিয়েন। আর একটা পরামর্শ আগে বলেছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি
ত্যাগ করবেন, ওটা ভুলিয়েন না, ওটা জরুরি। এবার আপনাকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে একটা পরামর্শ শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। কোথায় যে হারালো খুঁজে পাই না। জনগণ আটকা পড়ে গেল, প্রায় 1400 মানুষ, পানি নেই, উঁচু করতে পারি না, নামাজের টাইম চলে যাচ্ছে, বড় বিপদে পড়ে গেলাম। আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, মানুষ সবাই আটকা পড়ে গেল, বড় বিপদে পড়ে গেলাম, পানি নেই, উঁচু করতে পারি না, নামাজ পড়তে পারি না। তখন জনগণ আবু বকর সিদ্দিককে বললেন, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আমার মেয়ে কি করেছে, কি ঘটিয়েছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, হার আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতে পারছি না। এই কথা আবু বকর শোনার সাথে সাথে একবারে রাগ করে এসে মেয়ের এই কোমরের উপরে তিনি বলছেন, আয়েশা বলছেন, এত জোরে মারলেন আমার বাপ এসে আমার কোমরের উপরে। ওই সময় তো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন। কথার শেষে এসে আপনাকে বলছি, বলেন তো মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রাসূল ব্যতীত। আর যিনি আয়েশার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যাকে মারলেন তিনি কে? তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীর মধ্যে সবচেয়ে দামি নারী। এবার বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বুঝতে পারলেন না কে মারছেন, কাকে মারছেন? সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে মারলেন। ভুল কোথায়, হারখানা হারিয়ে গেছে, তিনি খেয়াল করতে পারেননি, এই জন্য মেয়েকে মেরে দিলেন। আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নগ্ন হয়ে ঘুরে বেড়াই, আমি তাকে ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো অভিশপ্ত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। তিনি ভাই ক্ষমতাপন্ন বাপ হওয়ার অনুরোধ রেখে, পরিবার সুন্দর করার অনুরোধ রেখে বেগম রোকেয়া জাতিকে খবর দিয়ে গেছে, বেগম রোকেয়া শিক্ষিতানেরই নয়। এই যুবক, তুমি কটাক্ষ মনে করো না, তুমি ভুল বুঝেছ। তোমাকে আবার বুঝতে হবে মেয়ে কেন মাঠে নামলো। আমার সমঅধিকার, ও সমঅধিকারের কি বুঝে? অধিকার কাকে বলে, সমঅধিকার কি বুঝেও? শুনুন, এমন কোন পৃথিবীতে দেশ নেই যে দেশের 3 জনই নারী। আশ্চর্য বাংলাদেশ, যে দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, আরে 3 জনই নারী। মানুষ পাগল হলে কি আর এরকম পাগল হতে হয়? আশ্চর্য দেশ। অথচ আল্লাহর নবী বলছেন, যে দেশে একজন নারী দায়িত্বশীল হবে সে দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে। এ কথা আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের। আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। এই যুবক, তুমি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক হাদিসের অনুবাদ করতে পারি না? এই দেশের মাটিতে আমার হাদিসের অনুবাদ করার সুযোগ আছে। এটা ঢাকার বুকে কথা বলছি। আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়। আপনিও ভয় করেন না, মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। একে 5 পয়সা দাম দিনে। শুনুন, যে কথা বলছিলাম, বাঁচার 3টি পথ। বাঁচার 3টি পথের একটা মুখ বন্ধ করা, একটা হচ্ছে বাড়িকে প্রশস্ত করা। বাড়িকে প্রশস্ত করা মানে আপনি অফিসে গেছেন, কাজ শেষ হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যান, আর কোনো কাজ নেই। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনি যাবেন তরকারি কিনতে বাজারে, আপনার স্ত্রী গেল কেন? আপনি কি মরেছেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনার কাজের লোক কি মরেছে? আপনার স্ত্রী বাজারে যাবে কেন? যাবে কেন? সে যাবে কেন? 10টার সময় বাজারে গেছে, 5টা পর্যন্ত বাজারে থেকেছে, হাজারো পুরুষ তাকে ধাক্কা মেরেছে। টাকা দিলেন মোহর, আপনি আর ধাক্কা মারলো আর একজন। মানে একটু আপনাকে খারাপ লাগে না? আপনি পুরুষ নন, আপনাকে একটু খারাপ লাগে না? আপনি পুরুষ নন? শুনুন, বাঁচার 2 নম্বর পথ, আপনি বাড়িতে থাকুন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। এটা হলো বাঁচার 2 নম্বর পথ। বাঁচার 3 নম্বর পথ, অবকালা খাতে তুমি তোমার পাপের জন্য কাঁদো। এবার আপনি বাড়ি যাবেন আর বলবেন, বাঁচার 3টি পথ। 1 নম্বর পথ, মুখ বন্ধ করতে হবে।
2 নম্বর পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3 নম্বর বাঁচার পথ, পাপের জন্য কাঁদতে হবে। মনে থাকবে না? সিরিয়াল দেন তো আপনি এবার একাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনি সিরিয়াল দেন। 1 নম্বর বাঁচার পথ কি বলেন তো? মুখ বন্ধ করা। 2 নম্বর বাঁচার পথ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3 নম্বর বাঁচার পথ, পাপের জন্য রাতে উঠে কাঁদতে হবে। এই 3টে পথ আপনি অবলম্বন করুন, তা আপনি নিজেকে বাঁচাতে পারবেন। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই এইসব কথা? আল্লাহু সামাদ। আপনি পুরুষ বাড়িতে আছেন, বউ বাজারে চলে গেল। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। ওই শ্রেণীর 1, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন তো আমি রাস্তা দিয়ে হাঁটবো কি করে? ওই যে ল্যাংটা মেয়েটা হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনি মুসলিম নন। ওই মেয়েটার বাপ মুসলমান নয়। আপনাকে খারাপ লাগে কেন? আপনাকে খারাপ লাগাটাই খারাপ, আমার বলা খারাপ নয়। আপনাকে খারাপ লাগাটাই খারাপ। আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার কারণে আমি রাস্তায় চলতে পারছি না। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 2য় নম্বর হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা বন্ধ করেছে, আপনার স্ত্রী রাস্তা বন্ধ করেছে, আপনি